হাই, দিস ইজ বিপাশা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে আমার মেকআপ রিমুভ করি। আমি কিছুক্ষণ আগে একটা শ্যুট করছিলাম, তো এখন তো মেকআপটা রিমুভ করতে হবে। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি যে আমি কিভাবে আমার মেকআপটা রিমুভ করি। ওকে, তো প্রথমে মেকআপ রিমুভ করার সময় আমি কি করি, প্রথমে একটা ইউজ করি হলো একটা ক্লিনজিং বাম ইউজ করি। আমি ২-৩টে ক্লিনজিং বাম ইউজ করেছি এখনো পর্যন্ত। একটা হলো প্লাম আর একটা হলো কোয়েঞ্চের। আরেকটা ইউজ করেছি সেটা হলো ক্লিনিকেরটা ভীষণই এক্সপেন্সিভ। আমি ওটা পিয়ারে পেয়েছিলাম, ওই জন্য ওটা ইউজ করছিলাম এতদিন। তো এখন ওটা ফুরিয়ে গেছে, আমি আবার ইউজ করছি প্লামেরটা। কোয়েঞ্চেরটাও ভীষণই ভালো, বাট প্লামের থেকে ওটার দাম একটু বেশি, 50 রুপিস মতো বেশি। তো ওই জন্য আমি আবার প্লাম কিনলাম। তো এই হলো প্লামের ক্লিনজিং বামটা। এই হলো ক্লিনজিং বাম। এটা আই থিঙ্ক আমার থার্ড অর ফোর্থ টাব। আমি এর আগে অনেকগুলো ইউজ করেছি, মানে 2টো কি 3টে ইউজ করেছি এর আগে। এটা ভীষণ ভীষণ ভালো। কোয়েঞ্চেরটাও খুবই ভালো, বাট এটা যেহেতু 50 রুপিস কম, ওই জন্য আমি আবারও এটা কিনলাম। জাস্ট কদিন আগেই কিনলাম এটা আবার। তো প্রথমে কি করব, তুমি অল্প একটু নেব। যদি খুব হেভি মেকআপ থাকে তাহলে একটু বেশি পরিমাণে নেবে, আর যদি কম মেকআপ থাকে তাহলে মোটামুটি এইটুকু নিলেই হয়ে যাবে। ব্যাস, এবার এটাকে কি করব, এটা আমি আমার হাতে ভালো করে এরকমভাবে পুরো হাতটায় একটু ওয়ার্ম আপ করে নেব। ব্যাস, হয়ে গেছে। এবার এইভাবে পুরো ফেসে মাসাজ করব 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না মেকআপটা ডিজলভ হয়ে যাচ্ছে। তো এইভাবে ভালো করে মাসাজ করতে হবে। একটু টাইম লাগবে, লাইক 2-3 মিনিট মতো লাগবে। আজকে আমার মেকআপটা একদমই মানে মিনিমাল একটা মেকআপ করেছিলাম। ইয়া, আই থিঙ্ক অলমোস্ট সব মেকআপই মেল্ট হয়ে গেছে। আমার একটা হেয়ার ব্যান্ড পরতে হতো, চুলগুলো চলে আসছে আমার ফেসে। আমার মেকআপটা মেল্ট হয়ে গেছে পুরো, খুব ভালোভাবে। এবার আমি এই ক্লিনজিং প্যাডটা দিয়ে এবার পুরো মেকআপটা, পুরো ফেসটা আর কি ভালো করে মুছে নেব। তোমরা চাইলে এটা নাও ইউজ করতে পারো, একেবারে জল দিয়ে পুরো ফেসটা ধুয়ে ফেলতে পারো, বাট এটা একটু মেসি হয়ে যায়, ওই জন্য আমি এটা ইউজ করি। ভালো করে মেকআপটা আমি রিমুভ করে নেব পুরো ফেস থেকে। এই ক্লিনজিং বামটা এত ভালো, এত ভালো। ওয়াটারপ্রুফ মেকআপ, ওয়াটারপ্রুফ মাস্কারা সব ভীষণ ভালোভাবে মানে রিমুভ করে দেয়, একটুও মেকআপ রেসিডিউ থাকে না। আর মাস্কারা রিমুভ করার জন্য ক্লিনজিং বাম ইজ দ্য বেস্ট। মিসলার ওয়াটার হোক বা অন্য কোনো মেকআপ রিমুভার তেমন ভালো কাজ করে না, মানে ওয়াটারপ্রুফ মাস্কারাগুলো রিমুভ করার জন্য। বাট ক্লিনজিং বাম কিন্তু ওয়াটারপ্রুফ মাস্কারা ভীষণ ভালোভাবে রিমুভ করে দেয়। তো আমি এখন ক্লিনজিং বামই ইউজ করি। তো হয়ে গেছে, এবার আমি ইউজ করব হলো ফেস ওয়াশ। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপ কিন্তু 99% উঠেই গেছে, বাট ডাবল ক্লিনজিং ইম্পর্টেন্ট, তো সেই জন্য আমি ফেস ওয়াশ ইউজ করবো এবার। আমি ইউজ করছি গার্নিয়ারের এই ব্রাইট কমপ্লিট ভিটামিন সি ফেস ওয়াশ। এবার এটাকে ফেসে মাসাজ করবো, করে জল দিয়ে ধুয়ে ফেলবো। এরপর জাস্ট আমি আরেকটা স্টেপই করব, সেটা হলো ময়শ্চারাইজার। তো ফেসটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসলাম, পুরো ক্লিন ক্লিন হয়ে গেছে ফেস। এবার ইউজ করব ময়শ্চারাইজার, আমার অল টাইম ফেভারিট ময়শ্চারাইজার। এটা হলো লরিয়াল প্যারিসের হাইলুরনিক অ্যাসিড লাইন ফিলিং ওয়াটার ক্রিম। তো আমার ভীষণ পছন্দের ময়শ্চারাইজার এটা। এটা সম্পর্কে তো আমি এর আগে অনেকবার কথা বলেছি। অলমোস্ট ফিনিশড এটা। তো যা একটু লেগে আছে সেটাই আমি ইউজ করছি ফেসে।
ভীষণই ভালো ময়শ্চারাইজারটা, বেশ ভালো একটা গ্লো এনে দেয় স্কিনে, আর হাইড্রেটও রাখে স্কিনটাকে। ওকে, আমার স্কিন কেয়ার ডান। এবার লিপ বাম ইউজ করবো। এটা হলো ডট অ্যান্ড কির লিপ বাম, ডট অ্যান্ড কির বেরিয়ার রিপেয়ার সেরামাইড প্লাস পেপটাইড লিপ বাম। এখন আমি 3-4 স্টেপ লং স্কিন কেয়ার রুটিন করলাম না, কারণ এখন অলমোস্ট রাত 12:30 বাজে অ্যান্ড আমার এখন একটু এনার্জি নেই। তো তাড়াতাড়ি করে মানে যতটা শর্টে আর কি স্কিন কেয়ারটা করা যায় তো করে নিলাম। লিপ বামটা অ্যাপ্লাই করছি অ্যান্ড ডান, হয়ে গেছে স্কিন কেয়ার। দ্যাটস ইট ফর টুডে। এইসব প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো, ওখান থেকে তোমরা প্লিজ চেক করে নিও। আর তোমাদের যদি কোনো স্কিন কেয়ার রিলেটেড কোয়ারিজ থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি ডেফিনেটলি ট্রাই করব সবার কমেন্টের রিপ্লাই করার। ওকে, সো বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। লাভ ইউ অল।